নমস্কার বন্ধুগণ, সবাই কেমন আছেন? টক মিস্টার আকাশ কিচেনে আপনাদের আবারও সুস্বাগত। দেখুন, খুবই সিম্পল জিনিস দিয়ে একদম পেঁপে, আলু, গাজর, ঘরে আমার যেটুকু সবজি বেঁচেছিল সেটুকু দিয়ে করেছি। আপনারাও কিন্তু এইভাবেই করতে পারেন। ভীষণ সুন্দর লাগে খেতে। এটা ভাত রুটি সবার সাথে ভীষণ ভালো একটি তরকারি। একটু ছোলা দিয়ে করব, ভীষণ সুন্দর লাগবে। তো অতি অবশ্যই বাড়িতে একবার আপনারা ট্রাই করবেন। দেখুন, গাজর, আলু, পেঁপে সব কেটে নিয়েছি। একটু বড়ি দেবো, একটু ছোলা দেবো, আর তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দেবো। তাতেই হয়ে যাবে রান্না একদম সুস্বাদু। দেখুন, বড়িটাকে প্রথমে ভেজে একটু তুলে নেবো। বড়ি কিন্তু একটু ভেজেই তুলে নিতে হয়, নাহলে কিন্তু কাঁচা একটা গন্ধ থেকে যায়। তো ওতে অবশ্য আপনারা হয়তো সেটা জানবেন। তো এই রেসিপিটি একদম সিম্পলভাবে করছি। আমার ঘরে বেশি সবজি বেঁচে ছিল না, তো যেটুকু সবজি ছিল আমি মনে করলাম সেটুকু দিয়েই করি এবং সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। তো ভীষণ ভালো লাগে, আর নিরামিষ খুবই ভালো, খুবই সুস্বাদু। দেখুন, আমি সব ফোড়নগুলো দিয়ে নিয়েছি। এবার একে একে যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে নেবো। সবজিগুলো কিন্তু একটু ছোট ছোট করেই কেটেছি, যেহেতু এটা চচ্চড়ি হবে, তো ভীষণ ভালো খেতে। তো দেখুন, সবজিগুলো সব তুলে দিয়েছি। এক টুকরো বেগুনও ছিল, সেটাও মনে করলাম ফেলে দেবো কেন, সেটাও দিয়ে দিই এর সাথে। তো খুব একটা বেশি দিইনি, যেটুকু বেঁচে ছিল সেটুকুই। তো সব কিছু দিয়ে এবার সবজিটাকে তুলে দিলাম। এবার এটাকে একটু ভাজা ভাজা করে নেবো। দেখুন, সবজিটা কিন্তু ভাজা ভাজা হয়েই গিয়েছে। দেখুন, ভাজা ভাজা হয়ে গিয়েছে সবজিটা। একটু সময় নিয়ে আমি ভেজেছি সবজিটাকে। এবার আমি দিয়ে দিলাম ছোলাগুলো। ছোলাটা আমি কাল রাত্রেই ভিজিয়ে রেখেছিলাম। আর এই নিরামিষ তরকারিতে, নিরামিষ চচ্চড়ি বলো, একটু পেঁপে আলুর তরকারি রুটি দিয়ে খাওয়ার সাথে বলো, একটু ছোলা দিলে কিন্তু সুস্বাদু আরও হয়ে যায়। আর একটু টমেটো দিলাম। টমেটোটাও অপশনাল, যদি না থাকে না দেবেন, কোনো অসুবিধা নেই তাতে। তো আমি দিলাম একটু, আমার একটু ভালো লাগে, একটু সামান্য একটু টকটক হবে, দেশি টমেটো একটু টকটক হয়। আর একটু আদা বাটা দিলাম। আদাটা আপনারা গ্রেট করেও একটু দিতে পারেন, অল্প একটু দেবেন, খুব একটা বেশি লাগবে না। তো আমি অল্প একটু আদা দিয়ে নিলাম। দিয়ে এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো সব সবজির সাথে। দেখুন, সব সবজির সাথে ভালো করে ভেজে নিচ্ছি আমি এটাকে। এবার আমি সব মশলাগুলো দিয়ে নিচ্ছি। একটু নুন দিয়ে দিলাম স্বাদ মতো, হলুদ দিয়ে নিলাম, একটু জিরে গুঁড়ো দেবো। জিরে গুঁড়োটা দিলেও কিন্তু ভালো লাগবে। আর পেঁপে আলুর তরকারিতে কিন্তু জিরে গুঁড়ো দেবেন বা জিরে বেটে দেবেন, দেখবেন খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। তো আমি দিয়ে নিলাম। দিয়ে এবার সব কিছু দিয়ে আবারও ভালো করে একটু ভাজা করে নেবো। আর আমি খুব একটা বেশি ঝাল দেবো না, যেহেতু এটা রুটির তরকারি, বাচ্চা বড় সবাই খেতে পারবে। তো আমি এখানে লঙ্কা গুঁড়ো ইউজ করিনি। প্রথমে একটা শুকনো লঙ্কা দিয়েছিলাম, তারপর একটা কাঁচা লঙ্কা দিয়েছি, ব্যাস এইটুকুই ঝাল দিয়ে। এবার সব কিছু হয়ে গিয়েছে। এবার আমি জল দিয়ে নিলাম। জল দিয়ে আবারও ভালো করে এটাকে মিক্সড করে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে দিলাম, একটু হোক সেদ্ধটা। দেখুন, এটা কিন্তু হয়ে গিয়েছে অলমোস্ট। তো সব কিছু ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। ভীষণ কিন্তু সুন্দর লাগে এই রেসিপিটা খেতে। আমি কিন্তু প্রায়শই বানাই, তো কোনো সময় দেখায়নি, তো আমি মনে করলাম আজকে একটু আপনার সঙ্গে শেয়ার করি জিনিসটা। আর একটু মিষ্টি দিলাম, এইসব তরকারিতে একটু মিষ্টি দিলে ভালো লাগে। তো রান্নাটা আমার প্রায় হয়ে গিয়েছে। দেখুন, বড়িগুলোও তুলে দিলাম। বড়িগুলো খুব একটা বেশি ঘাঁটা ঘাঁটাও করবো না, আবার খুব একটা শক্ত থাকলেও ভালো লাগবে না, তাই জন্য একটু পরেই দিলাম। আর সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিলাম, এটাও অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন বা নাও দিতে পারেন, বা আপনারা ধনে পাতা কুচিও দিতে পারেন। আমি ধনে পাতাটা দিইনি। তো আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। আপনারা অতি অবশ্যই জানাবেন আজকে আমার এই সিম্পল চচ্চড়ি আপনাদের কেমন লাগলো। আপনারা রুটি ভাত সবার সাথে একবার খেয়ে দেবেন, ভীষণ ভালো লাগবে। তো দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।